কক্সবাজার সৈকতে বর্ষার দিনেও উত্তাল সাগরের ঢেউয়ের গর্জন দেখতে হাজারো পর্যটক আনন্দে মেতে উঠেছেন। সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে গুঁড়ি বৃষ্টি, তারপরও সমুদ্র সৈকতে থেমে নেই ভ্রমণ পিপাসুদের আনন্দ। সাপ্তাহিক ছুটির দিনে মেতেছে বালুচরে আড্ডা ও সাগরের নোনা জলে গোসল। পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাগরের বালুচরে টাঙানো হয়েছে লাল পতাকা। সৈকতে সমুদ্র স্নানে হাঁটু পানির নিচে নামলেই পর্যটকদের করা হচ্ছে সতর্ক। আগত পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মী। বর্ষার মৌসুমে সাগর উত্তাল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতের বালিয়াড়িতে। চারদিকে মেঘলা আকাশ, কিছুক্ষণ পরপর বাতাসের গতিবেগ বাড়ছে, মাঝে মাঝে বয়ে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। যেন নতুন এক রূপ ধারণ করেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়ায় সৈকতে ঢেউয়ের উত্তাপ। সাপ্তাহিক ছুটির দিনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুরা নেমে পড়েছেন সাগরের নোনা জলে, মেতেছেন সমুদ্র স্নান কিংবা বালুচরে আনন্দ উচ্ছ্বাসে। অন্যান্য সময়ে চাইতে বর্ষাকালে কক্সবাজার সৈকতের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা এখানে রাজশাহী থেকে মা বাবার সাথে ছুটি কাটাতে কক্সবাজারে এসেছি। এখানে বালি নিয়ে খেলতেছি, অনেক ভালো লাগতেছে। সাগর উত্তাল, আমরা চেষ্টা করতেছি হচ্ছে যে যে জায়গাগুলো পর্যটক নামে, আমরা ওইসব জায়গায় লাইকও রয়েছে, টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী রয়েছে, যেন পর্যটকরা যখন আসে অনেক দূর থেকে তারা এসে সরাসরি সমুদ্রে নামে। আমরা তাদেরকে সমুদ্রে নামা থেকে বিরত করতেছি। তাছাড়া যারা নামতেছে তাদেরকে হাঁটু পানে বাইরে যেতে দিচ্ছি না। ঢেউয়ের পরিমাণ অনেক বেশি, আর পানি এখন তো জোয়ার চলতেছে, জোয়ার চলার কারণে পানি অনেক দূর পর্যন্ত চলে আসছে, যার কারণে দেখা গেছে যে আমরা সমুদ্রের আশা করে আসছি, সমুদ্রে নামতেই পারি নাই। আর মানে যাতায়াতের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন আজকে যেতে পারি নাই আর কি।